ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আপিল বিভাগের আদেশের পর ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থী ও প্রার্থীদের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আছি এবং আপনারা জেনে থাকবেন যে আজকে সকাল থেকে কিন্তু ডাকসু নির্বাচনের যে শুনানি শেষটি কিন্তু হাইকোর্টে চলছিল এবং প্রার্থীদের মধ্যে কিন্তু একটি অনিশ্চয়তা কাজ করছিল, যার কারণে কিন্তু তাদের যে প্রচারণা সেটি অনেকটাই থমকে যায়। আমরা কিন্তু সকালে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ প্রতিদিন যেটি দেখি সেটি আজকে দেখতে পাইনি এবং একই সাথে শিক্ষার্থীদের মনেও একটি আশঙ্কা তৈরি হয়েছিল যে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনটি আসলে হবে কিনা। তো সব ধোঁয়াশা কেটে কিন্তু কিছুক্ষণ আগে হাইকোর্ট থেকে নির্দেশনা এসেছে যে ডাকসু নির্বাচন হতে আগামী 9 সেপ্টেম্বর আর কোনো বাধা থাকছে না। একই সাথে এস এম ফরহাদের প্রার্থিতাও বৈধ এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছে আমরা জানতে পেরেছি। তো এরপরে কিন্তু আসলে ক্যাম্পাসে আবার চাঞ্চল্যতা ফিরে আসে। যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আবারও তাদের মতো প্রচারণায় ব্যস্ত হয়ে গিয়েছেন এবং তারা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের যে ভোট সেটি তারা চাচ্ছেন। তো এই মুহূর্তে আমাদের সাথে ছাত্র দলের এজিএস সমর্থিত প্রার্থী যিনি মায়েদ আমাদের সাথে আছেন। আমরা একটু মায়েদের কাছে জানতে চাবো যে মায়েদের কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল হাইকোর্টের সিদ্ধান্তের পর, এখন আসলে আপনাদের প্রতিক্রিয়াটা কি? আসলে অবশ্যই কিছুটা অনিশ্চয়তা ছিল, কিন্তু আমরা শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি এবং আমাদের যে প্রস্তুতি দুইয়ের সমন্বয়ে আমরা ডাকসু যেন 9 তারিখ ব্যতীত কোনোভাবেই ডিলে না হয় সে বিষয়ে আমরা সোচ্চার ছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম এবং আমরা মিছিল করেছি। বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং শিক্ষার্থীরাও মিছিলের মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানিয়েছিল যে ডাকসু যাতে 9 সেপ্টেম্বর ব্যতীত অন্য কোনো সময় নিয়ে যাওয়া না হয়। এবং আমরা গত 10 থেকে 12 দিন যে অমানসিক পরিশ্রম করে নিজেদের রাজনৈতিক মাঠ বা নির্বাচনী মাঠ গুছিয়ে নিয়েছি, তারপরে যদি কোনোভাবেই নির্বাচন বিলম্বিত হতো এতে আমরা ক্ষতিগ্রস্ত হতাম। একজন রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হতাম, তার বাইরে যারা সাধারণ শিক্ষার্থীরা ছিলেন তারাও ক্ষতিগ্রস্ত হতেন। সেখান থেকে আমরা যে 9 তারিখ বহাল ডাকসু নির্বাচন বহাল থাকার যে বিষয়টি, এই বিষয়টাকে আমরা অত্যন্ত আনন্দের সাথে। মায়েদ, আমরা কিছুটা ঢিলে ঢালা প্রচারণা দেখেছি গত দুদিনে, আপনাদের প্রচারণায় কোনো বাধা তৈরি হয়েছিল কিনা হাইকোর্টের সিদ্ধান্তে? জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো পর্যায়ের নেতা কর্মীর মধ্যে এই ধরনের কোনো শঙ্কা ছিল না এবং আমাদের প্রতি নির্দেশনা ছিল আমরা যাতে শতভাগ অ্যাক্টিভ থেকে আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাই। এবং আমি নিজে গতকালকে পুরো দুইটি হলে রাত 11টা পর্যন্ত আমি প্রচারণা কার্যক্রম চালিয়েছি এবং আমাদের সাংগঠনিক নির্দেশনা সেই রকমই ছিল। অনেকে হয়তো যারা স্বতন্ত্র নির্বাচন করছেন তারা হয়তো কিছুটা ভেবাচেকা খেয়েছিলেন, কিন্তু আমরা আসলে আমাদের জায়গায় স্ট্রিক্ট ছিলাম। মায়েদের সাথে কথা বলছিলাম, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের এজিএস পদে নির্বাচন করছেন এবং তিনি এই মুহূর্তে চারুকলা এলাকায় তার নির্বাচনী কার্যক্রমটি চালাচ্ছেন। তো আমরা ন্যান্সি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ।